আসসালামু আলাইকুম। আজকের বিশেষ স্বাগত জানাচ্ছি আমি উম্মিস্তুরায়া। ইরানকে ঘিরে যুদ্ধের দামামা ক্রমে তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির জন্য আলটিমেটাম দিয়েছেন, না হলে আগের থেকে কঠোর হামলা চালানো হবে। এরই মধ্যে যুদ্ধ বিমানবাহী বিশাল রণতরী ইরানের খুব কাছে পৌঁছেছে। হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি সামরিক হামলা এড়াতে চায় তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তার স্পষ্ট বার্তা, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্প দাবি করেন, এরই মধ্যে অত্যন্ত শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক একটি যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, এটি ভেনেজুয়েলা অভিযানে পাঠানো বহরের চেয়েও বড় এবং যে কোনো মুহূর্তে অভিযানে নামতে প্রস্তুত। প্রয়োজনে এই বাহিনী আগের চেয়ে আরো দ্রুত ও ভয়াবহ হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরো স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার এর কথা। তিনি বলেন, ওই সময় ইরান আলোচনায় না আসার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। এবারও চুক্তিতে ব্যর্থ হলে হামলার মাত্রা হবে তার চেয়ে মারাত্মক। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সেনারা ট্রিগারে আঙ্গুল রেখে সতর্ক অবস্থানে রয়েছে। আরাকচি আরো বলেন, গত জুনের সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে এবং এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত ও গভীর প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তবে তিনি এটাও জানান, চাপ ও হুমকি মুক্ত পরিবেশ হলে ইরান এখনো একটি ন্যায্য ও সমতা ভিত্তিক পারমাণবিক চুক্তিতে আগ্রহী। এই উত্তেজনার মধ্যে ইরান সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। সেখানে শত শত ক্রুজ মিসাইল প্রস্তুত অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়, যেগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের হুঁশিয়ারি, হামলা হলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। অন্যদিকে আঞ্চলিক দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্ক স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের সামরিক হামলা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। সৌদি আরব আবার ঘোষণা দিয়েছে, তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের কড়া হুমকি, ইরানের পাল্টা প্রস্তুতি এবং আঞ্চলিক শক্তিগুলোর সতর্ক অবস্থান সবকিছু মিলিয়ে ইরানকে ঘিরে যুদ্ধের দামামা ক্রমেই জোরালো হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত সংঘাত নাকি কূটনীতির পথেই সমাধান খুঁজবে ওয়াশিংটন ও তেহরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে পানির নিচে অবস্থিত এসব সুড়ঙ্গ ও সেখানে প্রস্তুত অবস্থায় থাকা ক্ষেপণাস্ত্রের দৃশ্য দেখানো হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। খবরে বলা হয়, এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান সতর্ক করে জানিয়েছে, দেশটির উপর কোনো ধরনের হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তামসিরি পানির নিচে থাকা একটি মিসাইল সুড়ঙ্গ পরিদর্শন করছেন। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় সারিবদ্ধভাবে রাখা ক্ষেপণাস্ত্র দেখা যায়। নৌ কমান্ডার আলী রেজা তামসিরি বলেন, সমুদ্রের নিচে ইরানের একটি বিস্তৃত মিসাইল নেটওয়ার্ক রয়েছে। এসব মিসাইল মূলত পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজকে লক্ষ্য করে মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, এসব সুড়ঙ্গে থাকা মিসাইলগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মধ্যে কাদের 380L নামের ক্ষেপণাস্ত্র রয়েছে, যাতে উন্নত স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মিসাইল উৎক্ষেপণের পর আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে নিরবচ্ছিন্নভাবে ট্র্যাক করা সম্ভব। চলতি সপ্তাহে ইরানে নির্ভুল ও সীমিত সামরিক হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন পারস্য উপসাগরীয় অঞ্চলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করা শর্তে তিনি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানান, সম্ভাব্য এই হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডার ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের
লক্ষ্যবস্তু করা হতে পারে। সূত্রের দাবি, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার জন্য যাদের দায়ী মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধেই প্রিসিশন স্ট্রাইক বা নির্ভুল হামলার বিকল্প নিয়ে আলোচনা চলছে। এসব হামলা চলতি সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে, যদিও পরিস্থিতি অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনাকে বিশৃঙ্খল বলে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দপ্তরের মধ্যে তীব্র মতভেদ চলছে। মিডল ইস্ট আই জানায়, প্রায় 1 মাস ধরেই ইরানের সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন। বিক্ষোভকারীদের উপর কঠোর দমন পীড়ন ও বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই আলোচনা এগোচ্ছে। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানালেও পরে সে অবস্থান থেকে সরে আসেন। বিশ্লেষকদের মতে এই পিছু হটা যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি সাময়িক কৌশলগত বিরতি। সৌদি আরব, কাতার ও ওমান সহ কয়েকটি উপসাগরীয় দেশ ইরানে হামলার বিরোধিতা করায় ট্রাম্প আপাতত উত্তেজনা কমানোর বার্তা দেন। তবে সাবেক মার্কিন কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, তেহরানে রেজিম পরিবর্তন এর লক্ষ্য থেকে এখনো পুরোপুরি সরে আসেননি ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যার সঙ্গে রয়েছে F-35, FA-18 এবং EA-18G ক্রলার যুদ্ধবিমান। পাশাপাশি অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী যুক্তরাষ্ট্র জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে F-15 যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। উপসাগরীয় দেশগুলো ইরানে হামলার জন্য নিজেদের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ায় জর্ডান যুক্তরাষ্ট্রের জন্য একটি বিকল্প ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, কোনো আরব দেশের ঘাঁটি ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে সেই দেশগুলোকেও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এই সতর্কবার্তার কথা জানান। যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক সমাবেশ, প্রশাসনের ভেতরে তীব্র আলোচনা এবং ইরানের কঠোর হুঁশিয়ারি, এই তিনের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠেছে।